আরে কানাইদা, আমায় দুটো মটন বিরিয়ানি দাও তো। আরে ও কানাইদা, আরে কখন থেকে বলছি তো। আরে আরে কানাইদা, আরে আরে আমি তো অনেকক্ষণ আগে অর্ডার দিয়ে গেছিলাম। আরে উফ। আস্তে আস্তে সবাই পাবেন, চিন্তা করবেন না। আরে মহিম কাকা, এই তো ঘন্টা দুয়েক আগে 3 প্যাকেট নিয়ে গেলেন, আবার দেবো নাকি? আরে তার মধ্যে তো 2টো প্যাকেট আমি সাবড়ে দিলুম। যা খুশবুদার বানিয়েছ না, সুগার প্রেশারের জন্য বাড়ির লোক তো খেতেই দেয় না, শুধু রোববারটাই যা খেতে পারি। তুমি 4টে মাটন দিয়ে দাও, মাংস যেন নরম হয়, নাতি নাতনিরা খাবে তো। ও আপনি কিচ্ছু ভাববেন না। এই এই নরম নরম তোল দেখি রহিম, ওই বাচ্চারা খাবে। এইখানে এই এক সমস্যা, এই কানাইদা না এত বকে না। আরে ও দাদু, আরে তাড়াতাড়ি করুন না। আরে কি যে এত বক বক করছো? এই বিরিয়ানি কিন্তু লাইন দিয়ে খেয়েও মজা। হ্যাঁ, যাই বলো না কেন, এ তল্লাটে এমন কেউ আর বিরিয়ানি করতে পারবেই না। বাবু, বাবু বলছি বিরিয়ানি চাল কি নেব? নিয়ে কি হবে? নিয়ে কি হবে? তুই আর আমি গিলবো নাকি? যা রাধিস তুই, কুকুরের মুখে তোলে না। দেখ দেখ, কানাইয়ের হাড়ির সামনে লাইনটা দেখ। দেখ যে ভাত ডাল আলু পোস্ত সব করবে, যা। বিরিয়ানি চাল কি নেব? যত সব। এই নে রহিম, আজকের পয়সাটা রাখ। আরে দাদা, মাসের শেষে তো একেবারে দিলেই পারো। না রে, ওই রোজগারেটা রোজই নিয়ে রাখ। তুই তো আমার আসল লোক, আসলি কারিগর। কি যে বলো দাদা, সবকিছু তো হাতে করে তুমি শেখালে। হ্যাঁ, মাংস চালের হিসেব, কোন সময় রান্না করতে হবে, মশলাপাতি সবটাই। আসমানে খোদা আর জমিতে তুমি। কোথায় যে ভেসে যেতাম তুমি না থাকলে। কি আর বলি বলো, তুমি তো জানো সব। কানাইদা, দুটো মটন দাও তো চট করে। বাবু আজকে তো আর নেই, সব শেষ। সে কি গো, এখনো 10 জনে বিরিয়ানি হয়ে যাবে তো? না বাবু, এ বিক্রির জন্য নয়, মাফ করবেন। কাল আসুন না সকাল সকাল। হ্যাঁ তারি, সব বড় লোকই ক্রেতা। খাও গো সব ভালো করে। ভগবান তোমার ভালো করুক। আল্লাহ তোমার মঙ্গল করুন। কাল থেকে আগামী 14 দিন করোনা ভাইরাস মোকাবিলার জন্য দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দেওয়া হলো। চীন দেশ থেকে একটা ছোট্ট ভাইরাস এসে সব কিছু ছাড়খাড় করে দিচ্ছে। যা বলেছো ভাই, কাতারে কাতারে মানুষ মেরে চলেছে। কে জানে কি যে আছে কপালে, জানি না। সত্যি তো, কি যে হবে কাল থেকে স্বয়ং ঈশ্বরই জানেন। কি হবে গো কানাইদা, আমরা এখন কি করব? হ্যাঁ, সত্যি এই কানাই ছেলেটার মন খুব বড়। গত 3 মাস ওর নিজের ব্যবসা বন্ধ, তাও দেখো 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 গরিবদের রোজ রোজ বিরিয়ানি করে খাওয়াচ্ছে। এমন তো আজকাল দেখাই যায় না, তাই না? একদম ঠিক বলেছো। তাই তো দারোগা সাহেব ওকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলেন। কানাইয়ের জয় হোক, কানাইয়ের জয় হোক। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। নমস্কার কানাই বাবু। ওই 3 দিন ধরে আমার পেটে কিছুই নেই, যদি কিছু খেতে দেন তাহলে প্রাণে বাঁচি। আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি আমায় চেনেন? এ তল্লাটে আপনার আর আপনার বিরিয়ানির খবর কে না জানে বলুন তো? না মানে আপনাকে কি আর বলবো বাবু, ঘরে সবই বাড়ন্ত, কি যে খেতে দিই আপনাকে। আপনি ওই ভাজাটা দিয়ে একবার দেখুন না, আমি এখানে একটু অপেক্ষা করি। খিদের জ্বালায় আর চলতেও পারছি না। ইস কি যে করি, অতিথি স্বয়ং নারায়ণ, কিন্তু কি দিয়ে সেবা করি? হ্যাঁ, ইস কিছুই তো নেই।
আপনি আমাকে ক্ষমা করুন, ঘরে মাত্র দুটো চাল পড়ে আছে। একদানা বিরিয়ানির ভাত হলেও চলবে। আপনি ওই দুটো চাল দিয়েই একটু বিরিয়ানি বানিয়ে দিন না। জানি না আর কোনোদিন এদিকে আসবো কিনা, বেঁচে থাকবো কিনা। না না, এ কি বলছেন? কানাইবাবু, অনেক ইচ্ছে ছিল মরার আগে একবার আপনার হাতের বিরিয়ানি খাবো। তা সেই ইচ্ছে কি? না না, আপনি বসুন, আমি এই চাল দুটো দিয়েই আপনার জন্য বিরিয়ানি বানিয়ে আনছি। ভগবান আপনার মঙ্গল করুন। হে ভগবান, এই দুকোনা চাল দিয়ে কিভাবে বিরিয়ানি করব? আমাকে রক্ষা করো। বিরিয়ানির মশলাপাতি অবশ্য একটু একটু রয়ে গেছে, যা থাকে কপালে। এই দুকোনা চাল দিয়ে চেষ্টা করি। জয় মা। কানাইবাবু, আপনার রান্না হলো? এদিকে যে খিদে চোটে চোখে সর্ষে ফুল দেখছি, আর পাচ্ছি না। আর একটু দাঁড়ান, আমি বিরিয়ানি বসিয়েছি। এই যে তোমার মাথাটা কি লকডাউনে খারাপ হয়ে গেছে নাকি? ঘরে কিচ্ছুটি নেই, খিদে জ্বালায় বাচ্চাটা সমানে চেঁচাচ্ছে। কোথায় গিয়ে একটু খাবারের ব্যবস্থা করবে তা না, নবাবি করে বিরিয়ানি বানানো হচ্ছে। না মানে তা নয় গিন্নি, কোন এক অতিথি এসে বাইরে বসে আছে, তিনি বিরিয়ানি খেতে চান। নিশ্চয়ই সুখ্যাতি শুনে এসেছেন। ঘরে মাত্র দুখানা চাল ছিল আর কিছু সরঞ্জাম। ভগবানের নাম নিয়ে সেই দিয়ে বিরিয়ানি চাপিয়ে দিয়েছি। আবার অতিথি? আপনি শুতে ঠাই পাই না, শঙ্করাকে ডাকে। কোথায় কোন বেগ গেলে অতিথি এসেছে তোমার এই দুর্দিনে বিরিয়ানি খেতে? দাঁড়াও তো বেটার মজা দেখাচ্ছি। এই কই কেউ তো নেই। সে কি, আমি তো একটু আগেও আবার শুনলাম তার। আমার সাথে মশকরা? দুখানা চাল দিয়ে কেমন বিরিয়ানি হচ্ছে দেখে তো। গো, এ কি গো? এ তো হাঁড়ি ভর্তি বিরিয়ানি। কি খুশবু বেরোচ্ছে! দেখো। এ কি করে সম্ভব? ওই দুটো চাল থেকে এক হাঁড়ি বিরিয়ানি কি করে হতে পারে? গিন্নি, ও গিন্নি, দেখো বিরিয়ানি যে সোনার হয়ে যাচ্ছে। এটা সোনা গো, তাল সোনা। তোমার দুখানা চাল যে এক হাঁড়ি সোনার বিরিয়ানি হয়ে গেল গো। আজকে ওই কমসে কম 300 লোকের খাবার নিয়েছিস তো? বরং বেশি হবে দাদা, কম নয়। বাহ, খুব ভালো। দাদা, এই লকডাউনে তুমি দেখিয়ে দিলে কিন্তু, যে এই তল্লাটে তোমার মতো হৃদয় আর কারণ নেই। ওরকম বলিস না রে ভাই, সবই ভগবানের ইচ্ছে। ঠাকুর যা সোনা দিয়েছে তাতে গোটা গ্রামের লোককে আগামী 1 বছর পেট ভরে খাওয়াতে পারবো। হ্যাঁ দাদা, আর কেউ খিদের জ্বালায় কষ্ট পাবে না, বলো। আমি খুব খুশি রে। আরো বেশি মানুষের খিদে মেটাতে পেরে। এই চল, দেরি হয়ে যাচ্ছে। ওরা সব আমাদের পথে বসে আছে, চল। হ্যাঁ চলো, গাড়িতে স্টার্ট দি, চলো।